গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করবো প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকে সারাদিন আর কোনো ব্লগ শ্যুট করিনি, কারণ সন্ধ্যে থেকে শুরু করব বলে। আজকে ননদ এসেছে, ওই জন্যে বিকেলবেলা দেখো কত কিছু বাজার করে নিয়ে এসেছে। সবজি বাজার করতে গেছিলো, আর তো বাজারেই তো এইগুলো ঘুগনি, চপ, ফুরুলি সব এইগুলো গরম গরম, তা গরম ঘুগনি বিক্রি করছিল দেখে ও নিয়ে এসে সব ঢেলছে। আর মিষ্টিটা দিদি নিয়ে এসেছে। এগুলো সব এখন তিনজনে মিলে এসবগুলো ঢেলে গোছাচ্ছি। মেয়ে এই যে সব বাটিগুলো সব বার করে কাঁচের বাটি ধুয়ে মেয়ে সবাইতে ওদের চারজনের জন্য কাঁচের বাটিতে ঘুগনি দিয়ে, আর ঘুগনির সাথে স্যালাডগুলো সব ওপরে ছড়িয়ে দিচ্ছি, দিয়ে চামচে করে মেয়ে ওদের এই যে দেখো ওদের চারজনের জন্য এই যে। তো চলো আমি দিয়ে আসি। এই দেখো এটা আমার নন্দাই, আর এই যে আমার দুই ভাগনা। সব তো লজ্জায় তো সব হয়ে যাচ্ছে, লজ্জায় সব হেসে গড়াগড়ি খাচ্ছে সব। আর এই যে আমার ননদ, তা সবাইকে ঘুগনি দিয়ে দিলাম। ঘুগনিটা কি বলো তো, গরম গরম না খেলে না, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না খেতে। ওই জন্য সব ঘুগনিটা খেয়ে ওখানে সব গল্প গুজব করছে। আর এখানে দেখো আমার বর বসে বসে ডাঁটাগুলো ছাড়াচ্ছে। ডাঁটা নিয়ে এসেছে কালকে পোস্তে হবে বলে, ওই জন্য ও বলে ডাঁটাগুলো আমি ছাড়িয়ে দিয়ে বসে রয়েছি। আর আমি এখানে রসুনের সব খোলা বাঁধছি। রসুন নিয়ে এসেছে, বাজার করে এনেছি। দেখো এখানে সব মাছের ঝোল করবো বলে সব কুটে নিয়েছি, রসুনটাকে এখানে বাঁধছি, বেছে রাখছি বাটবো বলে। আর এখানে দেখো কালকে যে রান্নার জন্য লাল শাক এনেছি, আর যে ডাঁটা হবে কালকে যা রান্না হবে সেটা কালকেই তোমাদেরকে বলবো। তারপর এখানে দেখো মাছ এনেছিল বাজার থেকে, মাছটাকে আমি ধুয়ে লবণ হলুদ মাখিয়ে মাছটাকে ভাজা করছি। ওদের জন্য চারজনের চারটে, আর আমাদের চারজন, মোট 8 পিস মাছ আমি এখানে ভাজা করছি। স্লিপার কাপ মাছ এটা। একটু রান্না করছি, এদিকে ওইদিকে টুকিয়ে গল্প করছি। আর তার মধ্যে না সন্ধ্যের টিফিনটা হয়ে গেছে, সেগুলো তোমাদেরকে দেখানো হয়নি। এই হচ্ছে বাবা এসেছিলো সন্ধ্যেবেলা, তারপর আমার একটা জ্যাঠা এসেছিলো, তাদের সাথে গল্প করতে করতে না ভুলে গেছি। তা ওই সন্ধ্যের টিফিনটা ওখানে হয়ে গেছে, চপ মুড়ি চা খাওয়া হয়ে গিয়ে এখানে আমি রান্না করতে চলে এসেছি। দেখো ওখানে মাছ ভাজা, মাছের আলুটাকে ভেজে তুলে নিয়েছি। আর এখানে সব কিছু পেঁয়াজ রসুন দিয়ে মশলাটাকে কষছি, মাছের ঝোল করবো বলে। আর এদিকে আলুগুলো ভাতে দিয়ে দিচ্ছি, ভাত বসাবো, জলের মধ্যে দিয়ে দিলাম যাতে একটু জলটা গরম হবে, তারপর চালগুলো দেবো। দেখো আলুগুলো দিয়ে বেশ ভালো করে একটু কষিয়ে নিলাম। মাছের ঝোলটা না খুব সুন্দর খেতে হয়েছিল। চল তোমাদেরকে ফাইনালি একবার দেখিয়ে দিই রান্নাগুলো। বাবাকে খেতে দিয়ে দিয়েছি, ওই জন্য হাঁড়ির ভাতটা একটু কম হয়ে গেছে, 1 হাঁড়ি ভাত করেছি। আর এখানে দেখো কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে আলু ভাতে মেখেছি। এখানে বেগুন ভাজা আছে, বেগুন ভাজাটা সকালে করেছি। আর মেয়ের জন্য মাছটাকে ভাজা রেখেছি, মেয়েতে ছোলের মাছ খেতে চায় না, ওই জন্য ডাল মাছ ভাজা আলু ভাতে দিয়ে মেয়ে ভাত খাবে। ওখানে মসুর ডালটা, আর এখানে দেখো মাছের ঝোলটা। তাহলে চলো তোমাদের সাথে আবার কালকে আমার দেখা হচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, পরের দিন সকাল। আজকে কি বার? সোমবার। আজকে সোমবার। দেখো সকালবেলা উঠেছি তো প্রচুর ভোরবেলা উঠে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। কাজ কমপ্লিট হয়ে ওই 3 জায়গার বিছানা পরিষ্কার করেছি। 3 জায়গার বিছানা পরিষ্কার করে তারপর এখানে চা করেছি। চা এটা উল্টো হয়ে গেছে, চা করে সবাইকে চা খেতে দিয়ে দিয়েছি। আর এদিকে আমার বর সকালবেলা উঠেই না ও যে তরকারিটা রান্না করেছে, আর এখানে ময়দাটা ঠেসে রেখে দিয়েছি। ও বললে আলু চচ্চড়িটা আমি করে দিচ্ছি। সকালবেলা আমি চা করছিলাম, ঘরের বিছানা পরিষ্কার করতে গেলাম। একটা মানুষজন এলে না একা হাতে না এত কাজ করা যায় না, প্রচুর কাজকর্ম। আমি ঘরবাড়ি বিছানা পরিষ্কার করে ঘরবাড়িগুলো ঝাঁট দিয়ে পরিষ্কার করে রাখলাম। ও বললো দাও আমি আলুর তরকারিটা করে দিচ্ছি। ও আলুর তরকারি করে দিয়ে বাজারে গেল মাংস নিয়ে আসতে। মাংসটা ও আর ভাগনা গেছিলো, দুজনে মিলে গেল, গিয়ে মাংসটা নিয়ে এলো। ওইদিকে আমি আবার আলু ভাজাটা বসিয়ে দিয়েছি। তার মধ্যে ডাল সিদ্ধ করা হয়ে গেছে, মুসুর ডাল সিদ্ধ করে নিয়েছি। ডালটাকে পরে সাঁতলাবো, তার আগে মাংসটাকে ধুয়ে ভালো করে 2-3 বার ধুয়ে ঝাঁসি থালায় রেখে দিয়েছি যাতে জলটা একটু ঝরে যায়। আর আজকের মাংস রান্নাটা ও করবে। ও বললে আমি আজকে মাংস রান্না আমি করব। ও বেশ একটু ঝাল ঝাল দিয়ে নিজের মতন করে রান্নাটা করবে, ওই জন্য ওকে সব শুদ্ধ মশলা, টক দই, লেবু দিয়ে ভালো করে সর্ষের তেল দিয়ে মাংসটাকে বেশ খানিকক্ষণ ধরে মাখিয়ে চাপা দিয়ে রাখবে। 1-1.5 ঘন্টার মতন চাপা দিয়ে রাখবে, তারপর রান্না বান্না করবে।
তারপর দেখো এখানে চলে এলাম। ময়দাটাকে তো সকালবেলায় জড়িয়ে রেখেছিলাম, একটু ঠেসা হয়নি, এখন বেশ করে ভালো করে একটু ঠেসে দিলাম। দিয়ে দিদিকে বলছি তুমি একটু বেলে দাও, আমি এদিকে ভেজে নিয়েছি। দিদি তো ঘুরতে চলে গেছিলো, এসে একটু মানে অনেক দিন বাদে এসেছে তো পাড়ায় চলে গেছিলো গল্প করতে, সবার সাথে একটু গল্প করলো, ঘুরলো ফিরলো। তারপর আমি এবার ডেকে দিলাম, আমি দিদি একটু এসে বেলে দাও। এদিকে ও একটু বেলে দিচ্ছে, আমি তাহলে একটু সুবিধা হবে। 10টা বেজে গেছে, আর বেলবো করবো দেরি হয়ে যাবে অনেক, ওই জন্য ওকে বললাম একটু বেলে দিতে। দিয়ে আমি গরম গরম সব ভাজবো আর সবাইকে খেতে দিয়ে দেবো। কি কি কে গো? এই দেখো আমি ওখানে লুচি ভাজছি, আর এদিকে আমার বর আর মেয়ে দুজনে মিলে সবাইকে খাওয়া দাওয়া হচ্ছে, সবাইকে দিয়ে দিয়েছে খেতে। লুচি ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না খেতে, আর আমার মেয়ে কিন্তু লুচি ঠান্ডাই খায়, আমার মেয়ে লুচি গরম খায় না। দেখো আলু চচ্চড়ি, লুচি আর একটা করে সবাইকে পাতে মিষ্টি দিয়ে দিচ্ছে। মেয়ে আর বাবা মিলে দুজনে মিলে এগুলো করে দিচ্ছে। আর তার মধ্যে দেখো আমার গ্যাস গেছে ফুরিয়ে। ডালটা সর্ষে তেল দিয়ে করি। গ্যাস বন্ধ করে দাও। সকালবেলা ডালটা সেদ্ধ করা। দেখো এখন অনেকটা সময় বাদে 1:30 বাজে, আর এখন তোমাদের রান্নাগুলো সব হয়ে গেছে। রান্নাগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এখানে পোস্ত আর বাদাম দিয়ে লাল শাক ভাজা, আর ওখানে আলু ভাজা, ডাঁটা আলু পোস্ত হয়েছে, ডাল, আর এই যে মাংসটা কি সুন্দর হয়েছে, ও নিজে বানিয়েছে, একদম কষা রেখেছে, কারণ ডাল হয়েছে তো মাংস বেশি ঝোল ভালো লাগবে না। আর এখানে সব টিফিন কোটোতে এখন গোছানো হচ্ছে, আমাদের বাড়িতে দেওয়া হবে। আজকে তো আমি বাড়ি যাইনি, ও বলে দিল যে ভাইকে ফোন করেছিল যে রান্না করতে হবে না, আমার সে রান্নাবান্না হয়ে গেলে আরও মা খাবে, ওই জন্য তাড়াহুড়ো করে তাড়াতাড়ি রান্নাটা করেছি। 1:30টার মধ্যে সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে। সব রান্না গুছিয়ে দিলাম, দিয়ে ভাইকে ফোন করলাম যে এসে নিয়ে যা, আর ও এসে নিয়ে গেল। আর এখন দেখো আবার আমাদের খাওয়ার জন্য এখানে আমার বর বাটিতে সবার জন্য গুছিয়ে দিয়েছে, দিয়াটা ও করবে। কি বলো তো, আমি না ভাত তরকারি বেড়ে দিতে পারবো, কিন্তু মাছ মাংস করলে না দিয়াটা আমি ঠিক বুঝতে পারি না কাকে কীরকম দেবো। ওই জন্য ওকে বলেছি মাংসটা তুমি ভালো করে দিয়ে দাও ওদেরকে। ওই জন্য মাংসটা ও বাটিতে করে সবার সাজিয়ে রেখে দিয়েছে, আর এইদিকে ভাত তরকারিগুলো সব আমি বেড়ে দিচ্ছি, জল জায়গা করে দিয়েছি। এবারে ওরা
সবাই বসে পড়েছে এক এক করে। ওদেরকে সব খেতে দিয়ে তারপর এবার আমিও খেতে বসে পড়বো। দেখো ওদেরকে খেতে দিয়েছি, একবার তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো এত সব লজ্জা শিরে, এত লজ্জা পাচ্ছে, কাউকে দেখানো যাচ্ছে না, না চুপি চুপি, তাই একটু দেখিয়ে দিলাম সবাইকে। তারপর দেখো সব ভাত তরকারি তুলে রেখে এসে আমি খেয়ে নিলাম, নিয়ে একটু ঠান্ডা খেয়ে নিলাম। প্রচুর কষ্ট হচ্ছে। আর এখন সন্ধেবেলা ওরা সবাই চলে গেছে জানো, বিকেলবেলা দিদিরা সব চলে গেল। তারপর অনেকক্ষণ বাদে আমি একটু বসেছিলাম রেস্ট নিয়ে, তারপর সন্ধেবেলা এসেছি রান্নাঘরে। দেখো একটু ভাত আছে, তরকারি মাংস সব একটু একটু করে রয়ে গেছে। আর সব এত বড় বড় জিনিসে রয়েছে, সব কিছু আজর করে রান্নাঘরটা পরিষ্কার করে ফেলবো। দেখো সব কিছু আজর করে ভাতগুলো একটা বাটির মধ্যে রেখে দিয়েছি, মাংসটাকেও একটা বাটির মধ্যে রেখে দিয়েছি। এই বাটিতে করে রেখেছি মাংসটা যাতে একটু গরম করতে পারি, খাওয়ার সময় একটু মাংসটাকে গরম করে দেবো। দিয়ে তারপর আর এই দেখো কত বাসন কোসন হয়েছে, সব বাসন কোসন মেজে টেবিল পরিষ্কার করে এখানে এই দেখো নিচেই দেখো হাঁড়ি কড়া সব রেখে দিয়েছি। আর জল আনা হয়নি, দেখো অনেকটা জল, সারাদিনে অনেকটা জল লেগেছে, তো জল ফুরিয়ে গেছে, ওই জন্যে আবার সব জলগুলো নিয়ে আসবো। সব ব্যাগের মধ্যে বোতলগুলোকে ভরছি, জল নিয়ে আসবো। সবাই চলে গেছে না, বাড়িটা বেশ ফাঁকা ফাঁকা লাগছে, বাড়িটা ভালো লাগছে না। কালকে বিকেল থেকে সব বাড়ির সবাই মিলে ছিল, বেশ গম গম করছিল, আনন্দ মজা হচ্ছিল। আর সব চলে গেছে, এবার একদম নির্ঝুম, মেয়ে একা একা ঘরে বসে রয়েছে, আমের মতন আমি কাজ করছি। কথাই আছে না, মানুষ ঝক্কি আবার মানুষই লক্ষ্মী, মানুষ না থাকলে না একদম ভালো লাগে না। চলে গেল, ওরা খারাপ লাগলো, বললাম কত করে যে আজকে রাত্রে তুমি থাকো না, কালকে সকালবেলা যাবে, তা কেউ থাকলো না, সব চলে গেল, কাজ আছে। আর দেখো সন্ধেবেলা সকালবেলা খানিকটা লেচি আমি রেখে দিয়েছিলাম, পুরোটা ভাজিনি, আমি যতটা লাগবে করবো, না হলে ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না। ওই জন্য আমি চা করার আগে সন্ধেবেলা লুচি কটা ভেজে নিলাম, ভেজে নিয়ে তারপর এখন চা বসিয়েছি। বেলা করে খেয়েছি তো, খেতে ইচ্ছা করছিল না চাটা, ওই জন্যে একটু লেট করে চা বসিয়েছি। আর এখন আমার বাবা এসেছে, আবার বাবাকেও চা দিলাম, সবাইকে চা দিলাম, দিয়ে এখন আমার চাটা নিচ্ছি। কারণ সকালবেলা হচ্ছে টিফিন করে ওগুলো দিয়েছিলাম না, বাবা আবার সেইগুলোকে দিতে চলে এসেছে, ওই জন্য যে সবাইকে চা দিয়ে সবার লাস্টে আমি এখন চাটা নিয়ে ঘরে যাব। আর মেয়ে গেছে পড়তে, মেয়ে বিকেলবেলা পড়া ছিল, ও পড়তে চলে গেছে। আর আমার ঘরটার অবস্থা দেখো, দেখেছো ঘরটার অবস্থা কি। এখন ঘরটা পরিষ্কার করবো। আর এই দেখো মশারিটা নতুন আজকে টাঙাবো। তাহলে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, কালকে একটা নতুন ব্লগের সাথে আবার দেখাবে।